সবাই বলতেছে বাংলাদেশ দ্বিতীয়বার মতন স্বাধীন হলো। আমরা সুবিশাল একটি পতাকা দেখতে পাচ্ছি, একবার পাকিস্তান বিরুদ্ধে যুদ্ধ করে, আরেকবার আমি বলি না, পাবলিকের কথা, লোকজন বলতেছে শহীদ আর শাহ হাসিনার সরকার পতন ঘটিয়ে দ্বিতীয়বার মতন দেশ স্বাধীন হলো। আসলে 5 মে হেফাজতে নির্যাতন করেছে। বন্ধুরা, আমরা এখন রামপুরা ব্রিজের উপরে টেলিভিশন সেন্টারের সামনে অবস্থান করছি। আসলে জনবিস্ফোরণ বা গণ আন্দোলন, গণজাগরণ যাই বলি, এটা আসলে জনসমুদ্র বললেও ভিন্ন হবে। জনগণের আসলে এটা একটা মহাসমুদ্রে পরিণত হয়েছে আজকে আমার মনে হয় ঢাকা সিটিতে লাখ লাখ বললে মনে হয় কোটি মানুষের সমাগম। আমি এই দিনগুলির পরে 2 ঘন্টা যাবত অবস্থান করছি, আর এই 2 ঘন্টা যাবতে আমি এরকম হাজার হাজার লাখ লাখ মানুষের পদযাত্রা দেখতেছি। তারা সবাই শাহবাগ মুখে যাচ্ছেন এবং সেখান থেকে পরবর্তী হয়তো কর্মসূচি আসবে, গণভবন ঘেরাও করার এরকম একটা ঘোষণা সেখান থেকে আসতে পারে। আর বেলা 2:30-3টার দিকে বাড্ডা থানার পুলিশ ব্ল্যাক ভার্সিটির সামনে থাকা কতিপয় আমাদের ভাই ব্রাদারকে গুলি করছেন প্রায়, এবং তারা সেই আহত অবস্থায় তারা চলে গেছেন। তার কিছুক্ষণ পরে জনতার চাপে তারা পিছু হতে বাধ্য হয় এবং তারা গুটিয়ে থানায় চলে যায়। জনতার উত্তাল ঢেউ, এবং তারপর পরই সেনাবাহিনীর গাড়ি আসে। সেনাবাহিনীর গাড়ি এসেও দেখে জনতার উত্তাল ঢেউ, কারফিউর কোনো চিহ্ন বা আলামত না থাকার কারণে এই জনতার ঢেউ দেখে সেনাবাহিনীও তাদের সাথে একাত্মতা ঘোষণা করে। আর জনতার দাবি এই মুহূর্তে দরকার সেনাবাহিনীর সরকার 1, 2, 3, 4 শেখ হাসিনা সৈরাচার, এই মুহূর্তে দরকার সেনাবাহিনী সরকার। এক দফা এক দাবি, শেখ হাসিনা চলে যাবে। এক দফা এক দাবি, এক দাবি, এক শেখ হাসিনা পদত্যাগ।